রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কক্সবাজারবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। প্রিয় উপস্থিতি, অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11টা বেজে গিয়েছে। আমিও অনেক দূর থেকে কষ্ট করে সফর করে এসেছি। কোরআন হাদিস থেকে যদি ঘন্টাখানিক কিছু আলোচনা করি, সময় দেওয়া যাবে? যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? থাকবেন না চলে যাবেন? থাকবেন না চলে যাবেন? কথা দিলেন তো? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা থাকবেন। আল্লাহ পাক কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد का कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत तुजा حسنت جميع خصاله صلوا عليه وآله نهيد جهام مثال محمد جمال خدا كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرجو لكم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মহল্লার কুম হেলফুল ফুজুল যুব একতা সংগঠনের উদ্যোগে আয়োজিত 15তম বিশাল এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নায়েবে রাসূল দেগর উলামায়ে কেরামগণ, আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা পেশ করছেন হাফেজ মাওলানা গাজী আল আমিন হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া। দোয়া করছি আল্লাহ পাক হযরতের ইলমে আমলে আল্লাহ পাক বারাকাত দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যে সমস্ত উলামা হযরত আলোচনা পেশ করছেন সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদের সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপবিষ্ট মুরাব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, শুরুতে আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকে এই কোরআনের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এতে খুশি না বেজার? আর চিৎকার দিয়ে বলুন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছে বিশ্ব নবীর শানে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জানতে চাই সম্মানিত চকরিয়াবাসী, কক্সবাজারবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কক্সবাজারের ভাষাটা অনেক মজার। আমরা যখন ছাত্রকালে একসাথে পড়াশোনা করছি সে সময় চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র ছিল, এক একজনের কথার মধ্যে আল্লাহ তাআলা এক একটা মায়া দান করেছেন। ভাষা দানকারীকে ভাষা দান করেছেন কে? আল্লাহ পাক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ দেওয়া এই জবান দিয়ে, এই ভাষা দিয়ে আল্লাহর কাজ করার মতো তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সাউন্ড সিস্টেম ভালো, সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ ভালো, তবে সেটিংয়ে একটু মনে হয় ঝামেলা হচ্ছে। সাইড থেকে কেমন যেন ঢপঢপ আওয়াজ আসতেছে মাইকের। ভাই ওটা না, ওটা তো আমি বাদ দিলাম, আমার কানের পাশে আরেকটা মাইকও লাগাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা আমার কাছে ইজিভাবে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? কোন একটা মাইক ঝামেলা করতে, হ্যাঁ হ্যাঁ এই তো চুপ, মোটামুটি এই মাইকটা ঝামেলা করতেছিল। সম্মানিত উপস্থিতি, আলোচনা মোটামুটি ঘন্টাখানেক চলবে তো ইনশাআল্লাহ? সময় দিবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো? এই পরিবেশটা এক সময় ছিল না, কি বলেন, ঠিক কিনা? এই পরিবেশ তো ছিল না, এমন একটি সময় ছিল যুবকরা তাফসীর করার, মাহফিল করার ইচ্ছা করছিল, টাকারও সমস্যা ছিল না, কিন্তু হাজারো চেষ্টা করার পরে ওই চাটুকরের দালালেরা, ভারতের দালালেরা বাংলাদেশে কোরআন প্রেমিক ভাইদেরকে কোরআনের তাফসীর মাহফিল করতে তারা বাধা দিত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আগের দিন আর এখন সেই দিন নেই। মানুষকে অন্যায়ভাবে অনেকভাবে নির্যাতন করা যায়।
জুলুম করা যায়, অত্যাচার করা যায়, একটি জিনিস মনে রাখতে হবে, সত্য চির সত্য, সত্যের কোনো মরণ নেই। অন্যায় সে চির অন্যায়, অন্যায়ের কোনো স্থায়িত্ব নেই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আল্লাহ পাক আপনাকে আমাকে এদেশে হাজারো মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, ছাত্রদের, কচিকাঁচা ছাত্রদের তাদের জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেশকে পুনরায় স্বাধীন করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার পলায়ন করেছে। তার মানে কি স্বৈরাচারের দোসররা এখন দেশে নাই? তারা কি চলে গিয়েছে? তাদের উত্তরসূরি এখনো আছে। আবু জেহেল নাই, আবু লাহাব নাই, আবু জেহেলের উত্তরসূরি আছে, আবু জেহেলের উত্তরসূরি আছে। ঠিক তেমনি ভাবে স্বৈরাচার পলায়ন করেছে, স্বৈরাচারের উত্তরসূরিরা এখনো পলায়ন করে নাই। তারা আমার দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে। মুহূর্তের মধ্যে তারা বিভিন্ন সময় কোরআন কারীমের বিরুদ্ধে আবারও ঝাঁপিয়ে পড়ার স্বপ্ন দেখে। সম্মানিত কক্সবাজারের মুসলমানদের কাছ থেকে একটি জিনিস জানতে চাই, এই চকরিয়াবাসীর কাছ থেকে একটি জিনিস আমি জানতে চাই। ছাত্র আন্দোলনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যেভাবে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এবার কোরআন কারীমকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য যদি আর একবার আলেমদের পক্ষ থেকে রক্ত এবং জীবন দেওয়ার জন্য আহ্বান আসে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য, এদেশের সংসদ থেকে কোরআন কারীমের বিধান বাস্তবায়ন করার জন্য যদি রক্ত এবং জীবন দেওয়ার জন্য আহ্বান করা হয়, কোরআনের পক্ষে কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা নারায়ে তাকবীর। খারাপ লাগে? তাকবীর দিলে খারাপ লাগে? দেখেন না বর্ডারে এখন যে ভাই কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, দাদা বাবুদের বর্ডারে জয় শ্রীরাম স্লোগান শুনে আমার মুসলিম ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না। অপারগতা। আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? তাই বলে কি তারা হিন্দু হয়ে মরবে নাকি? তাই বলে কি তারা আমাদের মতো বিধর্মী হয়ে মরবে? না। নামাজ পড়তে পারে নাই, শয়তানের ধোঁকায় পড়ছে, তাই বলে কি তারা জয় শ্রীরাম স্লোগান দিবে নাকি? না। বাংলাদেশের বর্ডার থেকে আমার মুসলিম ভাইরা তাদেরকে সমুচিত জবাব দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে মুসলিম জাতি যখন দাদা বাবুদের সেই বর্ডারে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিল, দাদা বাবুরা পলায়ন করতে তারা রাজপথ খুঁজে পাচ্ছিল না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবক ভাইদের প্রতি একটি উদাত্ত আহ্বান থাকবে, সব সময় আপনাকে আমাকে ইসলামের বিজয়ের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, বাতিলের কাছে নতি স্বীকার করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দ্বীনকে রক্ষা করার জন্য, কোরআন কারীমকে হেফাজত করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কোরআন কারীমকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য যারা রক্ত দেয়, জীবন দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। যারা জীবন দান করলো কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত। বলুন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আর জোরে বলুন কার? আল্লাহ পাকের। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবন আল্লাহ পাকের সাথে একটি বিনিময় হয়ে গিয়েছে। যদিও আমি আমার জীবন বলি,
আমার অঙ্গ পতঙ্গ বলি, মূলত এগুলো দান করেছেন কে? আর জোরে বলুন কে? আল্লাহ পাক দান করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য কাফের মুশরিকদের হাতে অনেক নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, জুলমের শিকার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনকি ইসলাম প্রচারের কারণে, শুধুমাত্র দিন প্রচারের অপরাধে নবীজি যখন সিজদায় গিয়েছেন নামাজের সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর উটের পচা নাড়িভুড়ি পর্যন্ত তুলে দেওয়া হয়েছিল, নবীজিকে চেপে ধরা হয়েছিল, নবীজির গায়ে আঘাত করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দুনিয়ার বিভিন্ন প্রকার লোভ দান করেছিল। নবী মুহাম্মদ তুমি কি চাও? নবীজি আবু লাহাব, আবু জেহেল তারা নবীজিকে প্রস্তাব দিল, তুমি কি চাও? তুমি যদি চাও এই মক্কার তুমি রাজা হয়ে যাবে, তোমাকে আমরা রাজত্ব দিয়ে দিব। তুমি যদি চাও মক্কার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে, তোমাকে সবচাইতে ধনাঢ্য বানিয়ে দেওয়া হবে। তুমি যদি মক্কার সবচাইতে সুন্দরী রমণী চাও, তোমাকে সেই সুন্দরী রমণী দান করা হবে। তারপরেও তোমার এই কার্যক্রম থেকে বিরত থাকো। আমার নবী কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দিন প্রচার থেকে বিরত ছিলেন? বিরত ছিলেন? বিরত ছিলেন না। তার মানে টাকা পয়সার বিনিময়ে মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নবীজির উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, সাহাবায়ে কেরামদের প্রতি অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। কোন সাহাবী, কোন নবী তারা দিন প্রচার থেকে, সাহাবায়ে কেরামগণ দিন প্রচার থেকে তারা বিরত থাকে নাই, বরং নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছেন, বাতিলের কাছে নতি স্বীকার করেন নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিঃসন্দেহে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। বলুন তো কে ক্রয় করেছেন? আর চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহ বললে কি আল্লাহ মন খারাপ করবেন? আল্লাহ নারাজ হবেন? নাকি আপনার গুনাহ হবে? একটাবার চিৎকার দিয়ে বলুন কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার ইমানদার বান্দাগণ শুনে নাও, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিন বান্দাদের জন্য জান্নাত রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, মুমিন বান্দাদের জান মালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ পাক দান করব জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? দোয়া করে আল্লাহকে দেখিয়ে দিন। আমার বন্ধুগণ, কিভাবে জান্নাতে যাব? এই জান্নাতকে কিভাবে আল্লাহর রাস্তায় বিলীন করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা কিতাল করবে, যুদ্ধ করবে, সংগ্রাম করবে, তোমরা জিহাদ করবে। ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ পাকের রাস্তায় তোমরা কিতাল করবে, যুদ্ধ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যুদ্ধ
যুদ্ধ করতে করতে তোমরা কাফির মুশরিকদেরকে আল্লাহর দ্বীনকে বিজয় করার লক্ষ্যে, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য কাফিরদেরকে তোমরা কচুকাটা করবে। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, এই যুদ্ধ করতে করতে এক সময় তোমরা কাফিরদেরকে হত্যা করবে। হত্যা করতে করতে এক পর্যায়ে তোমরা কাফিরদের আঘাতে তোমরা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর একটি পদ্ধতি, কত সুন্দর একটি তরিকা আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তোমার সাথে আমি আল্লাহ পাকের একটি চুক্তি হয়েছে, একটি লেনদেন হয়েছে। আমি আল্লাহ পাক তোমার জানমালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ পাক দান করব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জানমালের পরিবর্তে আপনার আমার জানমালের পরিবর্তে জান্নাত দান করেন, সেই জান্নাত পাওয়ার আশা আমাদের আছে না নাই? আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া থেকে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেন, তারা কেমন? যারা লড়াই করতে করতে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিল, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিল, যুদ্ধ করতে করতে নিজের জীবনকে আল্লাহ পাকের রাস্তায় শহীদ করে দিল, আল্লাহ পাক বললেন তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ, বরং আল্লাহ পাকের কাছে তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, বান্দা যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে মারা যায়, তাদেরকে মৃত বলো না, তারা হলো আল্লাহ পাকের কাছে জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ পাকের দৃষ্টিতে তারা জীবিত, অথচ আপনি আমি মানুষ হয়ে তা কল্পনাও করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ পাকের এই দ্বীনকে সমুন্নত রাখার জন্য, আমার নবীর সম্মানকে ইজ্জতকে বুলন্দ করার জন্য, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য মুমিন বান্দাকে যুগে যুগে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। যা আমরা বাস্তবে দেখে এসেছি, অতীতে মুসলমানরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ফিলিস্তিনের জমিনে আল্লাহর বান্দারা রক্ত দিল, জীবন দিল, ইহুদিদের সাথে কোনো প্রকার আপোষ করে নাই। ইহুদিদের সাথে যদি তারা আপোষ করত, ইহুদিদের সাথে আপোষ করার সঙ্গে সঙ্গে ইহুদিরা মুসলমানদেরকে আর মারত না, কিন্তু মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা সিদ্ধান্ত নিল, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। ইসলামের পক্ষে লড়াই করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন যদি বিজয় দান করেন, তাহলে ফিলিস্তিনের জমিনে কোরআনের শাসন ব্যবস্থা চালু করা হবে। আর যদি এই সংগ্রামে যদি আমরা হত্যা হয়ে যাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আল্লাহ পাক যদি দুনিয়াতে বিজয় না দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের উচ্চ মাকাম নসিব ফরমাবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দা দুইটি সাইড খোলা থাকে, একটি হচ্ছে শাহাদাত, আরেকটি খেলাফত। আর আজকে আমরা কি করি? শাহাদাতের স্বপ্ন দেখি না, খেলাফতের স্বপ্ন দেখি না। তার মানে মাঝামাঝি, এদিকে গেলে এদিকে, এদিকে গেলে এইদিকে। যখন সেই দিকে ঝড় আসে, তখন সেই দিকে আমরা ছাতা ধরি। তার মানে বিপদ যখন যেদিক থাকে, যেদিক থেকে বিপদ আসে, সেদিকে আমরা ছাতা ধরে বিপদ থেকে বাঁচতে চাই। এটা মুমিনের পরিচয় নয়, এটা মুনাফিকের পরিচয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুনাফিক কারা? মুনাফিক তো তারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু ইসলামের চূড়ান্ত বিজয়ের সময়, ইসলামের যখন যেটা দরকার, তখন সেটা থেকে নিজেকে বিরত রাখে। মানুষকে দেখানোর জন্য উপরে উপরে সে ভান করে মানুষকে দেখায় আমি মুসলমান,
কিন্তু তার মূল কার্যক্রম হচ্ছে কাফিরদের সাথে যখন দেখা হয় কাফিরদেরকে বলে, আরে আমি তো তোমাদেরই দলের লোক, আমি তো তোমাদের দলের লোক। মুসলমানদের সাথে থাকি, তাদের কাছে থাকলে একটু যুদ্ধের ময়দানে যে সমস্ত গনিমত পাওয়া যায়, গনিমতের মালিক পাওয়া যায়, কিছু ভাগ বাটোয়ারা পাওয়া যায়, এই গনিমত নেওয়ার জন্য মুসলমানদের সাথে যায়। যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ হয়, মুসলমানদেরকে তারা বলে, আসলে তো আমরা তো আপনাদের দলের লোক। সম্মানিত উপস্থিতি, যেই মানুষ দুইটা দলকে সাপোর্ট করে সে কি কোনোদিন আল্লাহ পাকের কাছে মাপ পাইতে পারে? মাপ পাইতে পারে? পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবানি করে দিতে হবে। বাতিলের সাথে কোনো প্রকার আপোষ নাই, কাফের মুশরিকদের সাথে কোনো আপোষ নাই। ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা ইহুদিদের সাথে কোনো আপোষ করেন নাই, আমেরিকার শয়তান সেই সন্ত্রাসীদের সাথে যেমন তারা কোনো আপোষ করেন নাই, আপনাকে আমাকে তাদের মতো নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনার আমার পরীক্ষা নেবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পরীক্ষার মধ্যে যদি আপনি আমি ধৈর্যশীলতার সাথে পরিচয় দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কামিয়াবি দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব ফরমাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার ঈমানদার বান্দারা, তোমাদের কাছে যখন মুসিবত আসবে, যখন মুসিবত বিপদ আপদ আসবে, বিপদ দেওয়ার মালিক কে? আর চিৎকার দিয়ে বলুন, মালিক কে? বিপদ দূর করার মালিক কে? আর চিৎকার দিয়ে বলুন, বিপদ দূর করার মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন বান্দার কাছে বিপদ আসবে, বিপদ আসার পরে বান্দা যদি ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করার সাথে সাথে এই দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজে যখন আমরা লক্ষ্য করে দেখি কোন মানুষ মারা গেছে, মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমরা এই দোয়াটা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া শুধু মানুষ মারা যাওয়ার জন্য নয়, এই দোয়াটি প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে বিপদের সম্মুখীন হলে পড়তে হয়। আপনি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, সন্তান মারা গিয়েছে, এমন সময় এই সন্তান মারা যাওয়ার যদি এইরকম দুঃসংবাদ আসে, শোক সংবাদ আসে, আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে অ্যাক্সিডেন্ট করলো, বড় বিপদের মধ্যে পড়লো, এইরকম ভাবে অনেক বড় বড় বিভিন্ন প্রকার বালা মুসিবত আসলে বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূল বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন প্রকার বালা মুসিবত দান করবেন, বালা মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন। বর্তমান সমাজে আমরা লক্ষ্য করে দেখছি, আমার দেশকে নিয়ে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আমাদের বাংলাদেশের চতুর্দিক দিয়ে জেনোসাইড দিয়ে ঘেরা আছে সেই ভারতের হিন্দুত্ববাদ রাষ্ট্র। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা দিন কোনো না কোনো সীমান্তে তারা মুসলমানদের এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। দেশের বর্ডারে বিভিন্ন প্রকার ঝামেলা করতেছে। গতকাল যেমন দেখলাম তারা বোম নিক্ষেপ করলো, অনেকে দেখছেন কি দেখেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম ভাবে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনি আমি মুসলমান সংখ্যায় যদিও কম, সংখ্যায় কম হলেও আপনার আমার মন ভাঙা যাবে না, কোন প্রকার মনোবল হারানো যাবে না, দুর্বল হওয়া যাবে না। বিপদের সময় সংখ্যায় যতই কম হোক না কেন, ঈমানি বল নিয়ে যদি কাফের মুশরিকদের সাথে লড়াইয়ের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ি, বিজয় দিবেন আপনার আমার রব। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله رب العالمين বললেন বান্দারে ولا تهنوا ولا تحزنوا তোমরা কেন মন করো না তোমরা চিন্তিত হও না وأنتم الأعلون নিঃসন্দেহে তোমরাই বিজয়ী إن كنتم مؤمنين যদি তোমরা প্রকৃতপক্ষে ঈমানদারের পরিচয় দান করো ঈমানের সাথে ঈমানী মনোবল নিয়ে তোমরা যদি সামনের দিকে অগ্রসর হও আমি আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করব আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আল্লাহ পাক ইসলামের প্রথম বিজয় দান করেছিলেন বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না মাত্র 313 জন মুসলমান সেদিন বদর যুদ্ধে 313 জন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে অসংখ্য কাফের মুশরিকদের সাথে 1000 এর অধিক কাফেরদের সাথে লড়াই চালিয়ে গিয়েছিল তারা একটাবার ভাবে নাই আমাদের সংখ্যা কম আমরা পরাজিত হব তাদের ঈমানের চেতনা এমন ছিল হয় শাহাদাত নয়তো খেলাফত হয়তো আল্লাহ পাক আমাদেরকে খেলাফত দান করবেন বিজয় দান করে অন্যথায় যদি বিজয় না পায় আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেব আমার ভাইরা আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামদের এমন চেতনা থাকার কারণে এমন চিন্তা চেতনা থাকার কারণে এমন মনোবল থাকার কারণে অসংখ্য কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 313 জন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য মুসলিম হিসেবে আপনাকে আমাকে মনোবল হারানো যাবে না মনোবল নিয়ে কাফের মুশরিকদের সাথে লড়াই করতে হবে কাফের মুশরিকদেরকে সমুচিত জবাব দিতে হবে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছেন এদেশের শতকরা 95% মুসলমান 95% মুসলমানের দেশকে নিয়ে যদি ষড়যন্ত্র হয় দাদা বাবুরা যদি ভারত থেকে এই দেশকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয় আর আমাদের বাংলাদেশে তাদের কিছু কুলাঙ্গার তাদের অনুসারী যারা নামে মুসলমান কিন্তু কর্মকাণ্ড সেই হিন্দুদের অনুসরণ করে বাংলার জমিনকে নিয়ে ষড়যন্ত্র করে শহীদের এই পবিত্র জমিনকে নিয়ে শহীদদের রক্তে মাখায় পবিত্র জমিনকে নিয়ে যদি তারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আপনাকে আমাকে হযরতে খালিদ বিন ওলীদের মতো ভূমিকা নিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভূমিকা নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভূমিকা নিয়ে ইসলামকে বিজয় করার জন্য আমার দেশ রক্ষা করার জন্য যদি আরেকটা বার রক্ত দেওয়ার জন্য আহ্বান হয় কোন কোন ভাই দেশ রক্ষা এবং ইসলাম প্রতিষ্ঠা রক্ষার জন্য কোন কোন ভাই জীবন দিতে প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো পিছনের ভাইরা মনে করতেছে হুজুর সামনের গুলো তো স্লোগান দিচ্ছে আমাদের দেওয়ার দরকার নেই পিছনে কিন্তু সেভাবে সাউন্ড মনে পাওয়া যাচ্ছে না কি বলে ঠিক কিনা পিছনের ভাইরা কি সাউন্ড দিয়েছে আপনারা কি বলছেন তাকবীর দিয়েছেন হ্যাঁ দু একজন হাত তুলছে আচ্ছা দেখি তো একটু চেক করে দেখি আসলে কি তারা স্লোগান দিল নাকি সামনের ভাইদের সুযোগে তারা একটু রেস্ট করতেছিল আরাম করতেছিল এটা চেক করা দরকার না চেক করা দরকার আছে না নাই হ্যাঁ সামনের ভাইগুলো মাঝখান থেকে সামনের ভাইরা চুপ থাকবেন পিছন ভাইদেরকে একটু চেক করে নেই তারা আমার সাথে স্লোগান দেবেন পারবেন তো ভাই পিছনের ভাইরা পারা যাবে ইনশাআল্লাহ সামনে ভাইরা চুপ থাকবেন দেখা যাক তাদের আওয়াজ কেমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই তো আছে তো দেখা যাক হ্যাঁ ও সামনের গুলো ধরছে না তাহলে তো মুশকিল জাতি ভাইকে বাঁচানোর জন্য সামনের গুলো আছে একটা ভিডিও দেখলাম একটা লোহার গেট এই পাশে দুই তিনটা কুকুর এক প্রকার ঝগড়া করতেছে ওই পাশে আছে আরো দুই তিনটা দুই পক্ষ যখন সামনাসামনি হয়ে গেল বাম পাশে একটা কুকুরের বাচ্চা খপ করে পার হয়ে এইবারে এদের সাথে জুটি বেঁধে ঐক্যবদ্ধ হয়ে ওদের সাথে আবার যুদ্ধ করলো আমি চিন্তা করলাম এটা কেমন কথা ও তো ছিল ওই পাশের গ্রুপে কিন্তু এই পারে আসা এদের সাথে মিলে ওদের সাথে কেন যুদ্ধ শুরু করে দিল
পরবর্তীতে বুঝলাম হয়তো ওর মনের কোন একটা সম্পর্ক ছিল এই পাশের সাথে। এখন আপনারা তো পরস্পর এলাকাবাসী, হয়তো তাদের বিপদ দূর করার জন্য সামনের ভাইরাও তাদের সাথে সাথে তাল মিলাইছে, কি বলেন ঠিক কিনা? আচ্ছা দেখে এবার পিছনের ভাইরা আরেকবার স্লোগান দিতে পারা যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, বাহ মাশাআল্লাহ। পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা এবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এত পুরো গান, সব যুবকেরা সামনে। আচ্ছা সবাই মিলে যদি এইবার তাকবীর দেওয়া হয়, আওয়াজ বাড়বে না কমবে? শুধু ওই মাঠের গুলো নয়, ডানে বামে চাচা বাবা যা আছে, যুবক তারপর বৃদ্ধ, বিবাহিত অবিবাহিত, সকলে মিলে তাকবীরের ধ্বনি উচ্চ আওয়াজে তুলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আওয়াজ বেশি হলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? শয়তান থাকবে না পালাবে? সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহকে খুশি করার লক্ষ্যে আরেকবার চিৎকার দিয়ে তাকবীরের ধ্বনি তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা নারায়ে তাকবীর। বাস মোটামুটি মাশাআল্লাহ চলবে, বোঝা যাচ্ছে আওয়াজ আছে। কক্সবাজার মানুষের ইমানি স্পৃহা বেশি, আল্লাহ তাআলা ইমানি শক্তি দান করেছে। আমরা অতীতে যা দেখি, যা শুনে আসি, ইতিহাস পড়ে দেখি, আল্লাহ তাআলা ইমানে জজবা দান করেছেন। দোয়া করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার জমিনকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে কোনো প্রকার সাথ দেওয়া যাবে না, তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনে কারীমের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। বর্তমানে তা প্রমাণ হয়ে গিয়েছে, যেখানে আলেম ওলামাগণ কোরআন থেকে তাফসীর করতেছে, সেখানে অঢেল মানুষের সেখানে সমাগম হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান দেখেন বাংলাদেশে যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, আল্লামা আজহারী সাহেব যেখানে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হচ্ছেন। আল্লামা মামুনুল হক সাহেব যেখানে যাচ্ছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া যেখানে যাচ্ছেন, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। দল মত নির্বিশেষে যে যেই দলের অধিকারী হই না কেন, অনুসরণ করি না কেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আহলে হাদিস ভাইয়ের যারা অনুসারী, বিভিন্ন প্রকার দলের অনুসারী, সকলেই আমরা চাই কোরআনে কারীমের এই বাংলাদেশ দেশের সংসদ থেকে কোরআনে কারীমের আইন বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটাবার আমরা কোরআনের বিধান দেখিয়ে দিতে চাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হলে, প্রতিষ্ঠা করতে হলে আপনাকে আমাকে ফলো করতে হবে সাহাবায়ে কেরামদের জীবনে। তারা কিভাবে আল্লাহর দিনকে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করেছিলেন। সাহাবায়ে কেরামগণ কিভাবে নবীজিকে অনুসরণ করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আলোচনা ইতিপূর্বে হয়তো অনেকে মোবাইল রেকর্ডের মাধ্যমে শুনতে পেরেছেন। আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে অনেকে শুনতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমানি চেতনা বৃদ্ধি করার জন্য আবার সে আলোচনা আপনাদের সামনে উপহার দিতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক, এমন একজন যুবক ছিলেন যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর পোশাকের কোনো কমতি ছিল না। সকালে একটি পোশাক পরলেন, বিকেলে সেই পোশাক পরতেন না, বিকেলে সেই পোশাক পরলে পরের দিন সকালে সেই পোশাক পরতেন না। বন্ধু বান্ধবদের কোনো কমতি ছিল না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি সুগন্ধি তিনি ব্যবহার করতেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুগন্ধি ব্যবহার করে যদি রাস্তা দিয়ে অতিক্রম করতেন, পরবর্তী মানুষরা বুঝতে পারত এদিক দিয়ে নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর অতিক্রম করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত
পোশাকের ব্যবস্থা ছিল। সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতেন না। অনেক বন্ধু বান্ধব ছিল, যে কোনো সময় মুহূর্তের মধ্যে যদি মন চাইতো, মুহূর্তের মধ্যে মন চাইলে বন্ধু বান্ধবদেরকে সমবেত করবেন। অনেক বন্ধু বান্ধব তার পাশে অবস্থান করত। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুন্দর বাহন নিয়ে চলতেন, সে সময় অন্য কোন যুবক এমন সুন্দর বাহন নিয়ে চলতে পারত না। আল্লাহর নবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনাঢ্য ঘরের সন্তান। একদিন রাস্তা দিয়ে চলার পথে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পাইলেন। মধুর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে হাঁটি হাঁটি পা করে আমার নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে দেখতে পাইলেন যে নবী সম্পর্কে আবু জেহেল আবু লাহাব মানুষদেরকে নবী সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে নবীজির কাছ থেকে দূরে সরে রাখতো। মুসাব ইবনে উমাইর আমার নবীজিকে দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আমাদেরকে আপনার কাছ থেকে দূরে সরে রাখা হইতো, বিভিন্ন প্রকার কৌশলে আমাদেরকে আপনার কাছ থেকে সরে রাখা হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার মুসাব ইবনে উমাইর বললেন, আল্লাহর নবীর সাহাবী বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি হলেন সত্য নবী। আপনি আসলে প্রকৃতপক্ষে নবী, সত্য নবী। আপনি আমাকে ঈমানদার বানিয়ে দেন, কালিমা পড়ে মুমিন বানিয়ে দিন। আল্লাহর নবী সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইরকে নবী বললেন, মুসাব রে, মুসলমান যদি কোন বান্দা যদি মুসলমান হয়, ঈমান আনয়ন করে, ঈমানী পরীক্ষার মধ্যে আল্লাহ পাক তাকে নিবেদিত করে। পরীক্ষা আনবে, ঈমানী পরীক্ষা আনবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে। তোমার এই সুন্দর পোশাক নাও থাকতে পারে, তোমার এই সোনালী দিন নাও থাকতে পারে। এই বিপদ আপদ আসলে তুমি কি ইসলাম ছেড়ে দিবে? হযরত মুসাব ইবনে উমাইর বললেন, নবী গো, ইসলাম গ্রহণ করলে আর আমি কোনো কিছুতে ইসলাম ছাড়ব না। ঈমান এনেছি, ঈমান আনবো, ঈমান কোনোদিন ছাড়ব না, যতই নির্যাতন হোক না কেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন আর পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।